তোমারি রহম দিয়ে পাপেরও দরিয়া হতে আমারে পার করে নাও। রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে নাও। তোমারি রহম দিয়ে পাপেরও দরিয়া হতে আমারে পার করে। ইমানদাররা যখন ইমানের নূর নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে, মুনাফিকেরা তখন ইমানদারদের বিরক্ত করছে। মুনাফিকেরা ইমানদারদের যখন বারবার ডিস্টার্ব করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাব। সেদিন কিয়ামতের ময়দানে ইমানদার আর মুনাফিকদের মাঝে একটি প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে যাবে। কথা বুঝতে পারছেন? প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে যাবে মানে দেয়ালটা হবে এমন, দেয়ালের এপাশ থেকে ওপাশটা দেখা যাবে। আবার কেউ কেউ বলেছেন গোটা দেয়ালের এপাশ থেকে ওপাশ দেখা যাবে না, কিন্তু একটি দরজা থাকবে যে দরজা দিয়ে মুনাফিকের এবং ইমানদারদের দেখা যাবে। তখন তারা পারস্পরিক কথাবার্তা বলবে। তো তারা কি কথা বলবে এবং সেই দেয়ালটা দাঁড়ানোর পরে অবস্থা কেমন হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব। সেই প্রকাণ্ড দেয়াল দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন দেয়ালের এই পাশে যারা থাকবে অর্থাৎ মুনাফিকদের জায়গাটা আল্লাহর প্রকাণ্ড আযাব দিয়ে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে। আর দেয়ালের ওই পাশে যারা থাকবে ইমানদার, আল্লাহ বলেন ওই পাশটা আল্লাহর দেয়া রহম এবং বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। এবার মুনাফিকরা পেছন দিকে তাকায় দেখবে বিশাল আযাবগুলো তারা ধেয়ে ধেয়ে আসতেছে, আর ইমানদাররা সামনে আল্লাহর রহম এবং বরকত নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে। পেছনে মুনাফিকেরা আল্লাহর ভয়ানক আযাব দেখছে। তখন তারা চিৎকার মারবে, চিৎকার। সেদিন তারা ডেকে ডেকে বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ও মুমিনেরা, আজকে যারা আমাদেরকে আলো দিলে না, আজকে যারা আমাদেরকে আলো দিয়ে আল্লাহর জান্নাতে যেতে দিলে না, আমরা কি তোমাদের সঙ্গে দুনিয়াতে ছিলাম না? আমরা কি দুনিয়াতে তোমাদের সঙ্গে একসাথে বাজার করতাম না, একসাথে নামাজ পড়তাম না? অর্থাৎ মুনাফিকরা তারাও মনে করতো নিজেদেরকে ইমানদার। যারা সকালে ডিম বিরিয়ানি দিয়ে হুজুরদের থেকে জান্নাতের সার্টিফিকেট নিত। কথা বুঝেন নাই? কেউ কেউ কোনো ইমানদারও আমাদের এই বিশ্বেই আছে, পৃথিবীর বুকেই আছে, পৃথিবীর বাইরের মানুষ না। সকালে ডিম বিরিয়ানি দিয়ে জান্নাতের সার্টিফিকেট নেয়, আর বিকালে মন্দিরে গিয়ে বলে মা দুর্গা এসেছে তাই ফসল ভালো হইছে। এমন মুনাফিক আমাদের দেশে, আমাদের এই বিশ্বেই নাই। এরা চাঁদের দেশে আর মঙ্গল গ্রহে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা নিজেদেরকে মনে করে পাক্কা ইমানদার। পাক্কা ইমানদার মনে করে না। ওরে বাবা কি বলে, ওরে ভাই, তারা নিজেদেরকে ইমানদার না মনে করলে কোনোদিন যাইতো? তারা ইমানদার মনে করে তাই তো গেছে। তারা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ও ইমানদাররা আজকে আর আজকে আলো দিলা না, আজকে আলো না দেওয়ার কারণে জান্নাতে যেতে পারলাম না। তোমরা কি আমাদেরকে আলো দিবা না? আর আমরা কি জান্নাতে যেতে পারবো না? কেন আমাদেরকে আলো দিলা না? আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তখন মুমিনেরা বলবে ক্বালু বালা, আমাদের সঙ্গে ঠিকই ছিলাম। যারা বলে কোরআনের মাহফিল অবৈধ, যারা আলেম ওলামাদের চরিত্র নিয়ে কথা বলে, আমি বলি তোর বাবার চরিত্র খারাপ, তোর চরিত্র খারাপ, তোর জন্মের ঠিক নাই। তাই আলেমদের চরিত্র নিয়ে কথা বলে এমন লোক আমাদের সমাজে নাই। তারাও নিজেদেরকে মুমিন দাবি করে, তারা সেই দিন মুনাফিক হিসাবে পরিগণিত হবে। তারা বলবে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মুমিনরা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের সঙ্গে ছিলা ঠিকই, কিন্তু শোনো ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, কিন্তু তোমরা জুলুম করেছো আর আল্লাহর দিনকে পরিপূর্ণ গ্রহণ করতে চাও নাই।
তোমরা তারাব্বাসতুম ওয়ারতাবতুম, আল্লাহর দিন গ্রহণ করবা বলে এই অপেক্ষা করেছো, মনে করেছো। আল্লাহ বারবার সুযোগ দিছেন কিন্তু নিজের পরিবর্তন করো নাই। এবার অগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গুরুর। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আর হিদায়াতের রাস্তা নাই, তোমাদের জন্য আর হিদায়াতের রাস্তা নাই, অবস্থা তোমাদের যখন বেগতিক হয়েছে, যা আমারুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আদিষ্ট হয়েছে, ও গর্রাকুম বিল্লাহিল গরুর, তোমাদের জন্য আর হেদায়েত নাই, তোমাদেরকে হেদায়েত ছাড়াই তোমাদেরকে পরিগণিত করে মুনাফিকদের কাতারে লাগিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই আল্লাহ যাকে হেদায়েত দেন তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যারে পথভ্রষ্ট করেন তারে কেউ হেদায়েত দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন তাদের ওই অবস্থা তখন কঠিন হয়ে গেল, তখন কিয়ামতের ময়দানে এই মুনাফিকদের অবস্থানগুলো আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা কাফেরদের মধ্যে পরিগণিত হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। সবচেয়ে ভয়ঙ্কর আয়াত এটি। গোটা আয়াতগুলোর মধ্যে এই আয়াতের এই অংশটা সবচেয়ে বড় ভয়ানক। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, সেদিন কোনো বিনিময় নেওয়া হবে না। কাদের থেকে? দুইজন ব্যক্তি থেকে, দুই ধরনের ব্যক্তি থেকে আজ কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, এই মুনাফিকরা আর কাফেররা, অর্থাৎ তাদের অবস্থান আর কাফেরদের অবস্থান একই হয়ে যাবে। যখন তাদের অবস্থা এক হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, মাওয়াকুমুন নার, এই সবগুলোরে একসাথে ধরে মুনাফিক আর কাফেরদেরকে একসাথে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, হিয়া মাওলাকুম ও বিইসাল মাসির, সেটা কতটাই নিকৃষ্ট জায়গা, যে নিকৃষ্ট জায়গার মধ্যে গিয়ে আজকে তোমাদের ঈমান বিনষ্ট করার কারণে দুনিয়াতে ঈমানের পরীক্ষা না দিয়ে শুধু মুখে ঈমানদার দাবি করে আবার ইসলামের বিপরীতে কাজ করে আজকে তোমাদের অবস্থান আগুনে। কাফেররা যেই আগুনে, মুনাফিকরাও আজকে সেই আগুনে। আল্লাহ তাআলা এই কঠিনতম আয়াতগুলো বলার পরে সবিশেষ যে আলোচনাটা করেছেন, এই আলোচনাটি হলো আমরা এখন নিজেদের ঈমানকে চাইলে পরিপূর্ণ করে নিতে পারি। আমরা চাইলে ওই মুনাফিকদের কাতার থেকে মুমিনদের কাতারে ঢুকতে পারি, কিন্তু একটা জিনিসের মাধ্যমে। সেই জিনিসটা কি? এটা বলেই আজকের আলোচনা আমি ইতি টানবো বাবা। এত বেশি কথা বলার আমাদের দরকার নেই, অল্প কথায় আমরা আমাদের আলোচনাকে সংক্ষিপ্ত করব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা আমাদেরকে বলেন সেই কথাটি হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এখন ঈমানকে পরিপূর্ণতা কিভাবে দিবেন, কোন জিনিসের মাধ্যমে দিবেন সেই জিনিসটি বলছেন। শুনবেন তো ইনশাআল্লাহ। সেই জিনিসটি হলো কোরআন। সেই জিনিসটি কি? কোরআন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমাদের কি এখনো তোমাদের দিল এবং আল্লাহর ভয়ে তোমাদের দিলকে নরম করার সময় হয় নাই? কি দিয়ে নরম হবে? আল্লাহ বলেন, লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, যেই জিকির, যেই কোরআনের মাধ্যমে যেটি আমি নাজিল করলাম, যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনের মাধ্যমে কি তোমাদের দিলগুলোকে নরম করার সময় আর হয় নাই? অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন, এখনো সময় আছে, কোরআন পড়ো, এখনো সময় আছে, কোরআন জানো, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করো, এখনো সময় আছে, মরার আগেই সোজা হয়ে যাও। যদি এখনো সোজা না হতে পারো, শোনো, তোমাদের অবস্থাও কি তেমন হয়ে যাবে নাকি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, অর্থাৎ মুসার যুগেও ওহী নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের যুগেও যখন ওহী নাজিল করলেন, তারা ওহীগুলো পড়ে দেখতো না, তারা ওহীগুলো বোঝার চেষ্টা করতো না। তোমাদের অবস্থাও কি তাদের মতো হয়ে যাবে নাকি? আল্লাহ বলেন, ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যদি এই কোরআন দিয়ে তোমরা নিজের জীবনকে গঠন না করো, এখনো সময় আছে। যদি
কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করো, তো এখনো সময় আছে। যদি কোরআনের হুকুমিয়াতগুলো না বোঝো, শোনো, তোমাদের অবস্থাগুলো ফাসিকদের সঙ্গে হবে, তোমাদের অবস্থানগুলো জাহান্নামীদের ছাড়া আর কারো কাছ থেকে বাঁচার সুযোগ নাই। এখনো যদি বাঁচতে হয় তাহলে এখনই সময়, আল্লাহর দিনের পথে ফিরে আসো। যদি এখনই বাঁচার চেষ্টা করো তাহলে এখনই সময়, তোমরা কোরআনের দিকে ফিরে আসো। যদি কোরআনের দিকে এখনই সময় মতো ফিরতে না পারো তো তোমাদের অবস্থা কঠিনতম হবে, মুনাফিকদের সঙ্গে তোমাদের দাঁড়াতে হবে। আর মুনাফিক হিসাবে যদি কিয়ামতের ময়দানে উপনীত হও তো তোমাদের আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। প্রিয়